আচ্ছা, আজকে আমরা প্রোগ্রামিং সি থেকে বেসিক কিছু টপিক আলোচনা করব। বেসিক কিছু টপিক আমরা আলোচনা করব ফ্রম প্রোগ্রামিং সি। দেখো, প্রোগ্রামিং সি বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার আগে আমাদের জানতে হয় অ্যাকচুয়ালি হোয়াট ইজ প্রোগ্রামিং। সো প্রোগ্রামিং একটা টেকনিক through which the user can communicate the computer and any other device, obviously. Okay, and user কম্পিউটারকে কী দেবে? অ্যাজ ইনস্ট্রাকশন। সেই ইনস্ট্রাকশনগুলো কম্পিউটার এক্সিকিউট করবে এবং এই গ্রুপ অফ ইনস্ট্রাকশন নিয়ে একটা প্রোগ্রাম। এবং প্রোগ্রাম দু ধরনের হয়, একটা হচ্ছে সিস্টেম ডিফাইন প্রোগ্রাম অ্যান্ড ওয়ান ইজ ইউজার ডিফাইন প্রোগ্রাম। সিস্টেম ডিফাইন প্রোগ্রাম মানে যে প্রোগ্রামগুলো সিস্টেমকে ম্যানিপুলেট করতে হেল্প করে, যেমন সিস্টেম সফটওয়্যারগুলো যেগুলো অপারেটিং সিস্টেম, অ্যাসেম্বলার, কম্পাইলার, দ্যাট ইজ নোন অ্যাজ সিস্টেম ডিফাইন প্রোগ্রাম। মানে এইটা অলরেডি প্রিডিফাইন্ড, যেটাকে শুধুমাত্র ইউজ করি। বাট আমরা যদি চাই যে আমরা আমাদের মতো প্রোগ্রামিং তৈরি করব, হ্যাঁ, সেখানে কিছু ইনপুট প্রোভাইড করব, সেই ইনপুটগুলোকে এক্সিকিউট হবে এবং তারপর আউটপুট প্রদান করবে, দেন উই হ্যাভ টু গো টু দ্য ইউজার ডিফাইন প্রোগ্রাম। ওকে, সো দ্যাট ইজ দ্য বেসিক নলেজ ফর প্রোগ্রাম। নেক্সট স্লাইড আমাদের হোয়াট ইজ সি প্রোগ্রাম। সো হোয়াট ইজ সি প্রোগ্রাম? আমি পেনটা একটু ইউজ করি। ওকে, ঠিক। হোয়াট ইজ সি প্রোগ্রাম? সো সি প্রোগ্রাম ফার্স্ট হচ্ছে, সো হু ইজ দ্য ইনভেন্টর অফ দ্য সি প্রোগ্রামিং? দ্যাট ইজ ডেনিস রিচি। ডেনিস রিচি ইজ দ্য ইনভেন্টর অফ দ্য সি প্রোগ্রাম। অ্যান্ড সি প্রোগ্রাম কিছু সেট অফ ওয়ার্ড বা সেট অফ ভ্যালুজ উপর ডিপেন্ড করে আছে, দ্যাট ইজ কল্ড টোকেন। ওকে, টোকেন ইজ দ্য স্মল ইউনিক পার্ট অফ দ্য প্রোগ্রামিং। ওকে, ছোটো ছোটো কিছু পার্ট আছে প্রোগ্রামিংয়ের, তাদেরকে বলা হচ্ছে টোকেন। ওকে, তাদেরকে আমরা বলবো হচ্ছে টোকেন। নেক্সট স্লাইডে আমরা জানতে পারবো যে টোকেন কারা। ওকে, so token key, token in C program there are many tokens. What is the token? Data type is the token, keyword is the token, variable, constant and identifier, all are tokens. That is the small part of the programming through which we design the program structure. Clear? So that is the token. So first, next slide we describe about the data type. So data typesটা খুবই ইম্পর্টেন্ট। ডেটা টাইপসটা আমাদের জানতে হবে। ডেটা টাইপ, সাপোজ আমরা কম্পিউটারে যদি কিছু ইনপুট দিই, তাহলে সেই ইনপুটগুলো নিশ্চয়ই কোনো একটা জায়গায় স্টোর হবে, অবভিয়াসলি। তাহলে সেই ডেটাগুলো স্টোর কোথায় হবে? মেমোরিতে স্টোর হবে। সো মেমোরিতে যদি স্টোর হয় ডেটাটা, তাহলে সেই ডেটাটা একটা মেমোরিতে নির্দিষ্ট মেমোরিকে অ্যালোকেট করবে। সেই নির্দিষ্ট মেমোরি অ্যালোকেশন করার জন্য প্রোগ্রামিং সিতে যে টার্মটা ইউজ করা হচ্ছে নোন অ্যাজ ডেটা টাইপ। নট অনলি প্রোগ্রামিং সি, অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও সেম ব্যাপার। সো তাই এটা লেখা আছে, ইট অ্যালোকেট সাম মেমোরি স্পেস ফর অ্যান অ্যাপ্রোপ্রিয়েট values. Okay, appropriate values. So what is there is describe primitive data type. প্রিমিটিভ ডেটা টাইপ মানে যে ডেটা টাইপগুলো তোমার প্রোগ্রামিংয়ে সবসময় ইউজ হয়, যেগুলো তুমি ইউজ করবে, সবসময় কাজে লাগবে, সেগুলোকে প্রিমিটিভ ডেটা টাইপ বলা হয়। বা প্রিমিটিভ ডেটা টাইপকে আমরা বেসিক ডেটা টাইপও বলতে পারি।
প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে কী পড়ছে দেখো, প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে পড়ছে হচ্ছে ইন্টিজার, ঠিক আছে। ইন্টিজার কখন ইন্টিজার ইউজ করবো, সাপোজ আমি স্টুডেন্টের রোল নাম্বার ইনপুট করতে চাইছি, সো অবভিয়াসলি রোল নাম্বার কি দশমিক সংখ্যায় আসবে না, সো রোল নাম্বারটার জন্য আমি যে ডেটা টাইপটাকে সিলেক্ট করবো সেটা হচ্ছে ইন্টিজার। সাপোজ আমি একটা স্টুডেন্টের মার্কস ইনপুট করতে চাইছি, তাহলে মার্কস অবভিয়াসলি ইন্টিজারও হতে পারে, ফ্লোটও হতে পারে, তাহলে আমি এটাকে দশমিক সংখ্যার জন্য ফ্লোটে ডেসক্রাইব করলাম, ওকে। অ্যান্ড আরেকটা হচ্ছে সাপোজ আমি একটা ক্যারেক্টার ইনপুট নিতে চাইছি, ক্যারেক্টার মানে হচ্ছে অ্যালফাবেট, সেই অ্যালফাবেট আমি একটা ইনপুট নিতে চাইছি, তাহলে আমি যে ডেটা টাইপটাকে ইউজ করব সেটাকে হচ্ছে ক্যারেক্টার, ওকে। অ্যান্ড এই গ্রুপ অফ ক্যারেক্টারকে আমি ইনপুট নিতে চাইছি, তাহলে তখন সেটাকে আমরা বলবো স্ট্রিং। সো এই চারটি প্রিমিটিভ ডেটা টাইপ আছে, ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার অ্যান্ড স্ট্রিং। নেক্সট স্লাইড। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন সি প্রোগ্রামিং। মোস্ট অফ দ্য জায়গাতে আমরা এটা গুলিয়ে ফেলি যে ফরম্যাট স্পেসিফিকেশান। অ্যাকচুয়ালি সি প্রোগ্রামিংয়ে এই ফরম্যাট স্পেসিফিকেশানটা আছে, অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই ফরম্যাট স্পেসিফিকেশানটা নেই। মোস্ট অফ দ্য স্টুডেন্টরা ভাবে যে এখানে আমরা কী ফরম্যাট ইউজ করবো। সো এইটাতে তোমাদের ডাউট একদম ক্লিয়ার হয়ে যাবে, এখানে কোনো ডাউট থাকবে না ফরম্যাট স্পেসিফিকেশানের জন্য। এটা সিম্পলি তোমরা এটা মাথায় ঢুকিয়ে রাখতে পারবে, এটা মনে রাখবে, তাহলেই হবে। সেটা কি, সেটা হচ্ছে ইন্টিজার। সো ইন্টিজার দেখো, ইন্টিজারের জন্য ইন্ট ডেটা টাইপ, ফ্লোটের জন্য ফ্লোট অ্যান্ড ক্যারেক্টারের জন্য ক্যার, ওকে। সো এখানে এফটা আমি ক্যাপসে লিখেছি, ক্যারেক্টারটা সিটা ক্যাপসে লিখেছি, অল আর স্মলে হবে এখানে, ওকে। সো ইন্টিজারের জন্য ফরম্যাটটা কি, পার্সেন্টাইল ডি। ফ্লোটের জন্য ফরম্যাট, ইন্টিজারের ফরম্যাট, সো ইন্টিজারের ফরম্যাট ইন্টিজারের ফরম্যাট সো ইন্টিজারের ফরম্যাট দিস ইজ পার্সেন্টাইল ডি, ফ্লোটের ফরম্যাট পার্সেন্টাইল এফ, ক্যারেক্টারের ফরম্যাট পার্সেন্টাইল সি। এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট, তুমি ইন্টিজারের জন্য পার্সেন্টাইল ডি মনে রাখবে, ওকে। ফ্লোটের জন্য এফ ফর পার্সেন্টাইল এফ, ক্যারেক্টার ফর পার্সেন্টাইল সি। এবং ইন্টিজার কতটা মেমোরি স্পেস অ্যালোকেট করে, 2 বাইট, ঠিক আছে। তাহলে 1 বাইট সমান 8 বিট হলে তাহলে কতটা বিটস অ্যালোকেট করছে, 16 বাইট। আচ্ছা, ফ্লোট কত, 4 বাইট, তাহলে 1 বাইট ইকুয়াল টু 8 বাইট, তাহলে কত হবে এটা, 32 বিট। ক্যারেক্টার 1 বাইট অ্যালোকেট করে, 1 বাইট মানে হচ্ছে 8 বিটস, তার মানে ক্যারেক্টার 8 বিটস অ্যালোকেট করে। তার মানে এই যে আমি ডান দিকে যেগুলো আমি দেখিয়েছি 16, 32, 8, এগুলো হচ্ছে বিটস অ্যালোকেশনের দিক থেকে। আর 2, 4, 1 এগুলো কিসে অ্যালোকেশনের দিক থেকে, বাইট অ্যালোকেশনের দিক থেকে, ওকে। সো এই জায়গাটা ফরম্যাট স্পেসিফিকেশনের সঙ্গে সঙ্গে একটা ডেটা টাইপ মেমোরিতে কতটা জায়গা নেয় সেটাও কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। এটা আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হবে। নেক্সট হচ্ছে সি প্রোগ্রামিংয়ের আরেকটা ইম্পর্টেন্ট টোকেন, যেটাকে আমরা কিওয়ার্ড বলি। এই কিওয়ার্ডটা কি, কিওয়ার্ড কিছু রিজার্ভ ওয়ার্ড বা প্রিডিফাইন, যেগুলোকে আমরা শুধুমাত্র প্রোগ্রামিংয়ে ইউজ করব, এবং কিওয়ার্ড এই সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে অল স্মলে লিখতে হয়, ঠিক আছে। সো এখানে আমরা 32টা কিওয়ার্ড আছে। সি প্রোগ্রামিংয়ে কতগুলো কিওয়ার্ড আছে এটা আমাদের মনে রাখতে হয়, অনেক সময় এমসিকিউ কোশ্চেনে আসে। 32টা কিওয়ার্ড আছে, এরকম অনেক কিওয়ার্ড আছে। সো তার মধ্যে আমরা বললাম ইন্টিজারের জন্য ইন্ট, ফ্লোটের জন্য ফ্লোট, ক্যারেক্টারের জন্য ক্যার, এছাড়া অটো, ইফ, এলস, অল আর কিওয়ার্ড, ওকে। টোটাল নাম্বার অফ দ্য কিওয়ার্ড ইন সি প্রোগ্রামিং ইজ 32, ক্লিয়ার। এবং কিওয়ার্ড আবার একটা যেভাবে বলি, কিওয়ার্ড ইজ দ্য রিজার্ভ ওয়ার্ড, অর্থাৎ এর ভ্যালুটা প্রিডিফাইন, এটাকে তুমি চেঞ্জ করতে পারবে না, ইট ইজ নট অল্টার্ড। নেক্সট, সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ দিস ইজ দ্য ফাংশন। সো কিছু কাজ করার জন্য অবভিয়াসলি আমাকে ফাংশন ডিজাইন করতে হয়। যে কোনো কাজ, তুমি যে কোনো একটা কাজ করবে বা আমরা যে কোনো একটা কাজ করবো, তার জন্য অবভিয়াসলি একটা ফাংশন ডিজাইন আমাদের করতে হয়। সেই ফাংশন ডিজাইনটাকেই এখানে আমি ডেসক্রাইব করব। এই স্লাইডটাও তোমাদের
খুব ইন্টারেস্টিং স্লাইড। এই স্লাইডটা থেকে প্রোগ্রামিংয়ের কিছুটা কনসেপ্ট তোমরা জানতে পারবে। সো মেনলি ফাংশন, সি প্রোগ্রামিংয়ে মেনলি ফাংশন, এখানে ফাংশন মানে কি লিখেছে, ফাংশন মিনস এ গ্রুপ অফ টাস্ক অর এ স্পেসিফিক টাস্ক, মানে ফাংশন মানে একটা কাজ হতে পারে অথবা গ্রুপ অফ টাস্ক হতে পারে। সো সি প্রোগ্রামিংয়ে মেনলি প্রিন্টেভ ইউজ করা হচ্ছে আর স্ক্যানএফ ইউজ করা হচ্ছে। সো সি প্রোগ্রামিংয়ে প্রিন্টেভ বা স্ক্যানএফ এই দুটো ফাংশন, প্রিডিফাইন্ড ফাংশন ইউজ করা হয় একটা নির্দিষ্ট কাজের জন্য। যেমন প্রিন্টেভ কী জন্য ইউজ করি, এটাকে ইউজ করি আমরা আউটপুট ফাংশন হিসেবে, এটাকে কী হিসেবে ইউজ করি, আউটপুট। আর স্ক্যানএফটাকে আমরা কী হিসাবে কাজ করি, অ্যাজ এ ইনপুট ফাংশন হিসাবে। ওকে, স্ক্যানএফটাকে আমরা কী হিসাবে কাজ করি, অ্যাজ এ ইনপুট ফাংশন হিসাবে। ওকে, এই দুটো ফাংশনই কিন্তু প্রিডিফাইন্ড। ওকে, এই দুটো ফাংশনে প্রিডিফাইন। এই প্রিন্টেভ বা স্ক্যানএফ ফাংশনের বডিটা, প্রিন্টেভ বা স্ক্যানএফ ফাংশনের বডিটা একটা হেডার ফাইল, যেটা আমরা প্রোগ্রামিংয়ের একদম হেডারে যোগ করে দেবো, যেটা হচ্ছে #include stdio.h। ওকে, সো এই হেডার ফাইলের মধ্যে অর্থাৎ এই প্রিন্টেভ বা স্ক্যানএফ ফাংশনের বডিটা ইনবিল্ট আছে। জাস্ট তাই হেডার ফাইলটাকে আমাকে অ্যাড করে দিতে হবে, তাহলে প্রিন্টেভ বা স্ক্যানএফ ফাংশনটা কাজ করবে। যদি প্রিন্টেভ স্ক্যানএফ লেখো কিন্তু হেডার ফাইলটা না লেখো, তাহলে কিন্তু তোমার সিনট্যাকটিক্যাল এরার আসবে। ওকে, এবং একটা জিনিস বলে রাখি, এই হেডার ফাইলের ওপর আমি একটা পরে ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দেবো। নেক্সট, এবং এক্সাম্পলটা দেখো এখানে প্রিন্টেভকে আমরা যদি প্রিন্টেভ ফাংশন কীভাবে লিখি, প্রিন্টেভ জাস্ট এইটা মাথায় রাখবে, প্রিন্টেভ ডাবল কোটেশন ওপেন ডাবল কোটেশন ক্লোজ। ওকে, তার ভিতরে তুমি এখানে যা লিখবে সেটাই তোমাকে শো করবে। ওকে, এবং এই প্রিন্টেভ ফাংশন তুমি এখানে যা লিখবে সেটাই শো করবে। অনেকজন এই প্রিন্টেভ ফাংশনের সময় \n \t এগুলো ইউজ করে। এগুলো কিছুই না, এগুলো হচ্ছে এক ধরনের ক্যারেজ রিটার্ন ভ্যালু, যেগুলো /n মানে নিউ লাইন। এটা কী হবে, তুমি যদি চাও যে কোনো একটা স্টেটমেন্টকে নিউ লাইনে দেখাতে চাইছো, সো \n ইউজ করে, এখানে \n আর একটা \t লিখেছি। \tটা কী জন্য, সাপোজ তুমি লেখাটা তুমি যখন আউটপুটে দেখতে পাবে তখন দেখবে একদম স্ক্রিনের লেফটে আছে, তুমি চাইছো স্ক্রিন থেকে একটু সরিয়ে তুমি এটা দেখাতে চাইছো, সো তখন তুমি /t ইউজ করো। ওকে, এবং এখানে একটা ইম্পর্টেন্ট আমি জিনিস দেখিয়েছি প্রিন্টেভের পর, সেটা হচ্ছে স্ক্যানএফ। এই স্ক্যানএফটা সবাই খুব ভালো করে দেখো, কেন কি লিখেছি ইন্টে, তাহলে আমি যে ডেটা টাইপটাকে ডিক্লেয়ার করেছি সেটা ইন্টিজার, আর যা ভেরিয়েবলটাকে নিয়েছি সেটা হচ্ছে এ, যে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করেছি সেটা এ। ওকে, এবং স্ক্যানএফ তারপরে ফরম্যাটটা কি, এর ইন্টিজারের জন্য %d লিখেছি, ডাবল কোটেশন ক্লোজ, কমা &a। এই অ্যাম্পারসেন্ট সাইনটা মানে, এই অ্যাম্পারসেন্ট সাইন মানে হচ্ছে মেমোরি রেফারেন্সেস, অর্থাৎ মেমোরিকে রেফারেন্স করছে। ওকে, অর্থাৎ তুমি যে অ্যাম্পারসেন্ট যদি না দাও তাহলে সিনট্যাকটিক্যাল এরার আসবে, কারণ স্ক্যানএফের বডিটা তো প্রিডিফাইন্ড, ওটা তো বলাই আছে যে অ্যাম্পারসেন্ট সাইন দিতে হবে, নাহলে সিনট্যাকটিক্যাল এরার আসবে। সো এই স্ক্যানএফ ফাংশনটা যদি সাপোজ আমি চাইছি আমি ফ্লোট ভেরিয়েবলের জন্য করবো, হ্যাঁ, তাহলে এখানে এই %d এর জায়গায় %f সব সেম। হ্যাঁ, দেখা গেল ফ্লোট ভেরিয়েবলটার নাম b, হ্যাঁ, ফ্লোট ভেরিয়েবলটার নাম b, সো ফ্লোট b, সো ফ্লোট b যদি হয় তাহলে আমি স্ক্যানএফটা কী করে লিখবো, স্ক্যানএফ, এই স্ক্যানএফটার জায়গায় এই %d এর জায়গায় আমি কী লিখবো, %f, এবং এর জায়গায় কী লিখবো, এর জায়গায় লিখবো b। সো দিস ইজ দ্য সিনট্যাক্স ফর ফ্লোট। ওকে, নেক্সট, সো এইটা হচ্ছে আমাদের অপারেটর। সো সি প্রোগ্রামিংয়ে মোট 8 ধরনের অপারেটর আছে। সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, কন্ডিশনাল অপারেটর, ইনক্রিমেন্ট অপারেটর বা ডিক্রিমেন্ট অপারেটর, 6 বিটওয়াইজ অপারেটর, 7 অ্যাসাইনমেন্ট অপারেটর অ্যান্ড স্পেশাল টাইপ অফ অপারেটর। ওকে, সো আমি তোমাদেরকে অপারেটরের ক্লাসটা নেক্সট ভিডিওতে আমি
কন্টিনিউ করব। এবং নেক্সট ভিডিওটাতে কন্টিনিউ করার আগে আমি তোমাদেরকে আরেকটা ওই স্ক্যানএফ ফাংশানের সাহায্যে স্ক্যানএফ ফাংশান দিয়ে একটা সিম্পল দুটো সংখ্যার যোগ কী করে করতে হয় তার প্রোগ্রামিংটা আমি তোমাদেরকে দেখাবো। ওকে, তাতে কি হবে, প্রিন্টএফ বা স্ক্যানএফ ফাংশানটা ইনবিল্ট থাকবে এবং তাকে আমরা কাজ করব। ওকে, সো নেক্সট ভিডিওতে আমরা এটা দেখতে পাবো।